বলা বা প্রতিবাদ করা, এটা প্ল্যাটফর্মে কাজ করতে এলাম কেন, তাই না? তখন তো সেটা নিজে সবাইকে সুপ্রভাত জানিয়ে আজকে নতুন একটি ব্লগ, নতুন একটি সুন্দর দিন শুরু করছি। তোমরা সাথে থাকো, পাশে থাকো, ব্লগটা দেখতে থাকো। লাউ চিংড়িটা হয়ে গেছে আর আলুটা ছেড়ে দিয়েছি এই যে এখানে। আর এটা মুসুর ডালের বড়া দিয়ে হবে রান্নাটা। চিকেন অলরেডি করা হয়ে গেছে, তোমরা দেখেইছো। মাছের তেলটা দেখো আমি এভাবে একটুখানি বসিয়ে দিচ্ছি ছোট বাটিটায় করে, এতে হয়ে যাবে। বেশি তেল নেই তো, অল্প একটুখানি আছে, সেই জন্য এটাকে এই ছোটো বাটিটাতেই বসিয়ে দিই। আর এই পাশে দেখো আমাদের কাজের দিদি এসছে, বাসনগুলো মাজছে। তো ওকে আজকে আর সবজিটা কাটতে দিলাম না, ওর পাপার খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন অফিস যাচ্ছে। তো তিনি বেরিয়ে যাবে বলে বলছে গেটে তালা দিতে ছেলেকে। তো ছেলে তালা চাবি নিয়ে গেছে, তালা দিচ্ছে। আর এখানে টিনিকে দুষ্টুমি তো তোমরা সবাই জানো, এটা বলার কিছু নেই। এখানে কিছু একটা হয়তো সে বলছে, আমার এই সময় ঠিক মনে নেই। যেটা বলছিলাম আর কি, যে সবজিটা আজকে আমি নিজেই কাটলাম, কেননা এত সকাল এতগুলো রান্না হতো না, অনেকগুলো রান্না হলো দেখলে। বাজে প্রায় সকাল 10টা মতো। তো ও তো খেয়ে অফিস যায়, তো সেই জন্য আমি তাড়াতাড়ি করে কেটে আর কি সবজিটা বসিয়ে দিলাম, কেননা আজকে একটু দেরি করেই এসেছে কাজ করতে। তো চলো ব্লগটা দেখতে থাকো। ছেঁচান দিবি? কাকে ছেঁচান দিবি? এই জল পড়ছে, জল পড়ছে। এবার আমি ফোনটা ভেঙে দেবো। এবার আমি বন্ধুরা এসছি একটুখানি দোকানে, কিছু জিনিসপত্র নেবো। তো চলো আমি দেখাচ্ছি। এইটা হচ্ছে লিস্ট থেকে একটা কাগজ আর পেন দিয়েছে আমাকে, একটুখানি লিখে দিলাম জিনিসপত্রগুলো নিয়ে নিই। তো বন্ধুরা দোকানে এত ভিড়, লিস্টটা দিয়ে চলে এলাম। কাকুকে বললাম একটু ফাঁকা হলে জিনিসগুলো তুলে নিয়ে রেখে দিও, আমরা এসে নিয়ে যাব। আর এপাশে এটিএমে এলাম, একটুখানি টাকা শর্ট পড়েছে, তো টাকা তুলবো বলে। আর এপাশে চিনি তো এটিএমের মধ্যে ঢুকে গেছে, বদমাইশি সব জায়গাতেই। তো চলো ব্লগটা স্কিপ না করে দেখতে থাকো। চল গাড়িতে ওঠ। ওটা দিয়ে দাও। তো
অনেক যুদ্ধ করে এই কটা জিনিসই নিতে পারলাম, পরে তোমাদের দেখিয়ে দেবো কি কি কিনলাম না কিনলাম। লাইফস্টাইল ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই, ভালোবাসা জানাই। আর ব্লগটা সকাল থেকে স্টার্ট হয়ে গেছে, দেখেছো রান্নাবান্না কিছুটা টুকটাকি শেয়ার করতে পেরেছি। আর আজকে আমাদের রাত্রের মানে স্পেশাল রান্না হচ্ছে ভাতে জল ঢালা ভাত, যেটা হচ্ছে মানে বাঙালিরা গরমকালে মানে সবচেয়ে ফেভারিট এবং একটা শান্তিপূর্ণ খাওয়া যাকে বলে, তৃপ্তির খাওয়া সেইটা। তো তোমাদের সকালবেলা দেখেছিলাম কিছুটা মুসুর ডালের বড়া ভেজে রেখেছিলাম, আর কিছুটা হচ্ছে এখনও মানে এটাকে কি বলে পেস্টটা, মুসুর ডালের যে বড়ার যে পেস্টটা সেটা কিছুটা রয়েছে এখনও ফ্রিজে। তো সেই বড়াগুলো কয়েকটা ভাজবো আর একটু আলু ভাতে মাখাবো। আর মাছ ভাজা আছে, সেই ভাজাকে পেঁয়াজ দিয়ে মাখাবো। তো আজকে হচ্ছে এই রাতের মেনু। আর সন্ধ্যাবেলায় দেখালাম তোমাদেরকে, গেছিলাম একটুখানি বাজারে। তো একটুখানি বাজারে মানে টুকিটাকি যা দরকার হয় আর কি, সংসারের টুকিটাকি জিনিসপত্র কেনা ছিল, তো সেগুলো কিনে এলাম। তবে হ্যাঁ, তোমাদের একটা যেটা বলার কথা ছিল, মানে বলার মেন দরকার আর কি, সেটা হচ্ছে দেখো চ্যানেল মনিটাইজেশন হোক বা নাই হোক, সত্যিটা বলা বা প্রতিবাদ করা, এটা হচ্ছে মানে এটা যদি না বলতে পারি তাহলে ওপেন প্ল্যাটফর্মে কাজ করতে এলাম কেন, তাই না? নিজস্বতা তো একটু মানুষের থাকতে হয় যে হ্যাঁ আমরা দেখো যেচে করে কেউ কারোর ব্যাপারে মাথা গলায় না, কেউ কারোর প্রাইভেসিতে মাথা গলায় না, কিন্তু যখন সেটা পাবলিক হয়ে যায়, পাবলিক দেখে জিনিসটা, তখন তো সেটা নিজেদের মধ্যে সেখানে তো কোনো প্রাইভেসি থাকে না। আজ তোমরা যেটা দেখছো ইউটিউবে, পুরো ইউটিউব ট্রোল হচ্ছে মন্দিরার দিকে নিয়ে, সরি দিদি বলে ফেললাম ওই অসভ্য দুশ্চরিত্র ভদ্রমহিলাকে। হ্যাঁ, তো যাই হোক, দিদি নামটারও তার মানে দিদি নামটা সে কলঙ্ক। আমরা যে অনেকে বলে মন্দিরা দি, তো সেই ওকে দিদি ডাকার কোনো মানে যৌক্তিকতা নেই। হ্যাঁ, তো আমরা প্রথমে যখন আমি একটু দু চারটে কথা তোমাদের সঙ্গে শেয়ার করবো বলেই এখন এলাম সন্ধ্যেবেলায়। জানি না ভিডিওটা কতটা বড় হয়ে যাবে বা কী হবে, আমার কথাগুলো একটুখানি শোনো। আমি প্রথম থেকেই মোটামুটি ওদের চ্যানেলটা একটুখানি ওয়াচ করতাম। কী জন্য ওয়াচ করতাম না, ওর যে ভিডিও বিশাল একটা হাই র্যাঙ্কেরও ভিডিও করে সেটা কিন্তু করে না, ওর ন্যাকামি অনেক বেশি, যেটা অনেক পাবলিক মানে ওর কমেন্ট সেকশনে গেলেই তোমরা বুঝতে পেরে যাবে যে আমি একা তা বলছি না আরও লাখ লাখ লোক ওকে বলছে। ও সারাদিন শুধু দেখে কত ডলার ওর জমছে। হ্যাঁ, ও তো হচ্ছে একটা ভিখিরি বাড়ির মেয়ে বলতে গেলে, খুব কমভাবে যদি বলি তাহলে ও যেটুকু জিনিস দেয় পায় মানুষের কাছে ভালোবেসে যেটুকু পায়, তার থেকেও মনে হয় যেরকম ও করে, ওর ন্যাচারাল জিনিস যেটা আমরা নর্মালি দেখতে পাই, সেটা হচ্ছে কি যে একটা ভিখিরির মতন করে। মানে ভিখারিরা কি হয়, অভাবে পড়ে করে, ও করে স্বভাবে পড়ে করে। ওর জিনিসগুলো কথা বলে ফেললাম, কিছু জিনিস দেখছি চেপে গেল। যেমন যদি সৎ সাহস থাকতো তাহলে ডিটেলস পাবলিকলি বলুক যে আমরা প্রথম ভেবেছিলাম যে দিয়েছিল যে 30টা ডেলি সিগারেট আর অ্যালকোহলের খরচা কে চালায় বা এরকম একটা কিছু, সেটা তোমরা একটু কমিউনিটি পোস্টটা ওর গিয়ে দেখে নিও। হ্যাঁ, তো করে সেই দিক দিয়েও সোমনাথ, মানে আমি নাম নিয়ে ফেলছি, ওনার হাজব্যান্ড সেইবারে বললো যে আমাকে মেন্টালি এবং ফিজিক্যালি তুমি সামাজিক দিক দিয়ে নিচে তো নামাচ্ছই, মেন্টালি ফিজিক্যালি তুমি এটা টর্চার করে গেছিলো ব্যাপারটা, যার জন্য ওরা মন্দারমণিতে বসে ওই হোটেলে বসে ওদের সারাদিনের ওরা ওইগুলো নিয়ে ডিসকাস করছিল যে ওর সঙ্গে ও থাকবে না, ওর ডিভোর্সটা ওখানেই চেয়েছিল, এবং ওর সঙ্গে যে রিলেশনটা হয়েছিল সেটা ও রিভেল করেছিল ওইখানে গিয়ে। না, রিপোর্ট তো ছেড়ে দাও, তোমরা প্রত্যেকে গিয়ে ওর চ্যানেলে স্ট্রাইক মারো। ওইরকম মানে একটা অসভ্য ভদ্রমহিলাকে কখনো আমাদের ইউটিউবে রাখা উচিত নয়। যারা তোমরা দেখছো, অনেক ওর ভিউজ, অনেক তোমরা লাখ লাখ লোক ওর ভিডিও দেখছো। হ্যাঁ, তো আমাদের রিকোয়েস্ট এটা, আমরা যেহেতু আমাদের ছোট চ্যানেল, এখনও চ্যানেল সেভাবে গ্রো করেনি, নতুন খুলেছি, 1 বছর হয়েছে কি হয়নি তাও ঠিক নেই, তো থাকে। তো সেই জন্য আমরা বারবার বলছি যে ওই রকম ধরনের মহিলাকে ইমিডিয়েট উচিত, যেহেতু ওটা পুলিশ কেসও হয়েছে, আর চাইবো যেন পুলিশ কেসটা বেশি করে জোরদার হোক ওর ক্ষেত্রে। ও জোরদার হলে
নিজের একটা এত বড় একটা ব্লগার ছিল, এত মানুষ ওকে ভালোবাসতো। হ্যাঁ, এক একটা মানে আজ আমি তো ভেবে পাচ্ছি না। আমি দুদিন ধরে দেখার পরে আমি তো প্রথমে ভেবেছিলাম যে বোধহয় ম্যান্ডিরই দোষ, কিন্তু দেখছি ভেবেছিলাম যে বোধহয় ওর হাজব্যান্ডেরই কোনো ব্যাপার, হয়তো মানে কোনো পরকীয়া টরকীয়া ব্যাপার হয়েছিল, তো মানে জড়িয়ে গেছে এরকম ভেবেছিলাম। কিন্তু না, লাস্টে যখন দেখলাম যে ও এত ন্যাকা, ওর বর ওর সঙ্গে পরের দিনে সেই দিনেই ক্যামেরা ধরে আছে, এরকম করে কথা বলে। হ্যাঁ, ওই জন্য মুখ দিয়ে কথা বেরোচ্ছে না। তাই এতদিন নেকুষষ্ঠী কোথায় ছিল? নেকুষষ্ঠীর নেকুগিরি, তাই না? তো তোমরাই বলো, এটা তোমাদেরকেই এটাকে বিচার করতে হবে। তোমাদের ওপরেই সমস্ত কিছু, তোমাদের ওপরে সবাই সব কিছু ছেড়ে দিয়েছে। তো তোমরাই এটার বিচার করো। যাক গে, আজকে আর বেশি কথা বলবো না, আমার ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে। ততক্ষণ আমি চাইবো যে তোমরা সবাই সুস্থ থাকো, ভালো থেকো, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না, বেল নোটিফিকেশনটা অন করতে ভুলো না। ভালো ভিডিও আসছে, ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই বাই।